আর এবার নজর রাখবো বীরভূমের দিকে। কোর কমিটির বৈঠকের আগে ফের প্রকাশ্যে কাজল শেখ এবং কেষ্টর দ্বন্দ্ব। 16ই নভেম্বর বীরভূমে কোর কমিটির বৈঠক রয়েছে। জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতির পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, কিন্তু এই যে টুর্নামেন্ট সেখানে আমন্ত্রণ জানানো হয়নি কাজল শেখকে। আমরা আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে পরপর আমরা দেখতে পাচ্ছি যে কাজল এবং কেষ্ট মণ্ডলের যে দ্বন্দ্ব তা কিন্তু বারংবার প্রকাশ্যে আসছে, এবং এই ঘটনা নিয়ে এবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কি মন্তব্য? দেখো, কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি যেটা অভিযোগ করছেন যে তাকে যে আমন্ত্রণ জানানো হয়নি, এটা ঠিক হয়নি। তিনি বলছেন যে আমন্ত্রণ জানানো কিন্তু উচিত ছিল, তার কারণ তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদে কিন্তু তিনি রয়েছেন। অথচ যে টুর্নামেন্ট বোলপুর শহরে হচ্ছে, বিশেষ করে তৃণমূলের শিক্ষক সংগঠন যে সভাপতি রয়েছেন পলল নায়ক, তিনি প্রাথমিক সংসদের সভাপতিও, তার নেতৃত্বেই মূলত বোলপুরে এই টুর্নামেন্ট হচ্ছে। এবং এই টুর্নামেন্টের চিফ গেস্টকে তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল, এবং রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা সেখানে রয়েছেন, সেখানে ডিএম রয়েছেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন, সেখানে জেলার কেষ্ট অনুগামী বিধায়ক সাংসদ নেতারা রয়েছেন। সে জায়গায় কিন্তু কাজলের নাম থাকছে না। খুব স্বাভাবিকভাবেই দেখো, এই বিষয়টি নিয়ে কাজল যেমন কার্যত এক প্রকার বিস্ফোরক অভিযোগ করছেন, এবং খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বীরভূমে নতুন করে আবারও, বিশেষ করে কোর কমিটির বৈঠকের আগে কাজল এবং কেষ্টর মধ্যে যে দ্বন্দ্ব বা দ্বৈরথ, সেই চিত্রটা কিন্তু বারবার করে কিন্তু সামনে আসে। দেখো, এখানেই যে প্রথম এমনটা নয়, আমরা দেখলাম সিউড়িতেও যে ডিএস এর তরফ থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, অর্থাৎ বীরভূম জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে আমরা দেখলাম যে সেখানে T20 টুর্নামেন্ট করা হয়েছিল। সেখানেও দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে সিএবি সভাপতি ছিলেন স্নেহাশেষ গঙ্গোপাধ্যায়, সেখানে জেলা শাসক ছিলেন, সেখানেও কিন্তু সভাধিপতিকে নেমন্তন্ন করা হয়নি। খুব স্বাভাবিকভাবে এই যে দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রী যতই নির্দেশ দিক না কেন যে কোর কমিটির সঙ্গে সমন্বয় সাধন করে চলার, সেই বিষয়টি কিন্তু বাস্তবে পরিলক্ষিত হচ্ছে না। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। আর ঠিক এই বিষয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কি বলেছেন শুনবো। ওল্ড ইজ গোল্ড যে একটা সংগঠন বা ক্লাব আছে, এর আগে কোনো নাম শুনিনি, এই প্রথম শুনলাম। যাই হোক, খেলাধুলা নিয়ে চর্চা হচ্ছে, খুব ভালো বিষয়। এখানে আমি গতকালকে পেয়েছি ওই লিস্টটা, এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নামও আছে, এবং কিছু আমাদের জেলার শীর্ষস্থানে যারা নেতা আছে তাদের নামও আছে, কোর কমিটির সদস্যের নাম আছে, কিছু সদস্যের নাম আছে, কিছু সদস্যের নাম নেই। কেন নাম দেয়নি সে তাদের বিচার্য বিষয়, সে বিষয়ে মন্তব্য করব না। তবে নাম দেওয়া উচিত ছিল, কারণ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হয়, সেখানে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমার কমসে কম আমন্ত্রণ থাকে, এবং সব জায়গাতেই আমি যাই। তো নাম দেওয়া উচিত। কে আমন্ত্রণ করলো, কে করলো না, কে ডাকলো, কে ডাকলো না, সে তাদের ব্যাপার। কিন্তু আমার যেটা কাজ, আমার যেটা ডিউটি, সেটা আমি পালন করে যাব।